নমস্কার, সবাইকে স্বাগত। অনেক দিন পর, মানে একটা সপ্তাহ পর, মানে আমার কাছে এটা অনেক দিন পর মনে হয়। আবারও শনিবার দুপুর 1:35 আমার দিদির সঙ্গে আমি রয়েছি। এখানে জ্যোতিষী বা আমাদের গেস্ট বলে পরিচয় দিতে আমারই খারাপ লাগে, সত্যি বলছি, আমার খারাপ লাগে। আমি নিজের দিদির মতো, আমরা সবাই দেখি, এই যে ফ্লোরে যারা এখন রয়েছেন আমাদের এই প্রোগ্রামের পেছনে, তারা সবাই দিদির মতো দেখেন। অনন্যাদির প্রোগ্রাম, প্রায় 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তিনি যখন প্রোগ্রাম করতে বসেন তখন মানুষের অনেক কিছু ভালোবাসা, আবেগ, ইতিহাস, পুরনো দিনের কথা এসব মনেও পড়ে, তাই না? মানে যেই সময় অনন্যাদিরা এসছেন জ্যোতিষ করতে, টিভিতে যখন দেখিয়েছেন, আজ যারা করছেন তারা তখন, মানে সবচেয়ে বড় ব্যাপার, অনেকে জন্মানিনি। মানে এখন আমাদের সিটিভেন এমন জ্যোতিষ আছেন, তাদের এজ লেভেল যা, অনন্যাদি যখন জ্যোতিষ করা শুরু করেছেন তারা জন্মায়নি। তো ঠিক আছে, সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশনে চলবে, কিন্তু অনন্যাদির অভিজ্ঞতা আমার খুব ভালো লাগে, ওনার প্রেডিকশন খুব ভালো। সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে মানুষকে এত কাছের করে নেওয়া, এত নিজের করে নেওয়া, এটা ওনার অসাধারণ। এবং আমার দেখা, আমি দেখিনি আর কি, মানে দ্বিতীয়টি আমি দেখিনি। আমারও তো অনেক দিন হয়ে গেল, আমারও বয়স হয়েছে অনেক। তো এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে আমাদের অনুষ্ঠান নেব। আজকে দুটো জিনিস নিয়ে আমরা ভীষণভাবে আপনাদেরকে জানাবো। এক হচ্ছে আগামী 9 তারিখে হচ্ছে রটন্তী কালী পুজো, অমাবস্যা, মায়ের এই যে এখন পূর্ণিমা গেল দুদিন আগে, এর পরের অমাবস্যা হচ্ছে রটন্তী কালী পুজো। আর এই রটন্তী কালী পুজোর পরেই কয়েকদিনের মধ্যে, মানে 5 দিনের মধ্যে সরস্বতী পুজোর আগমন, বাগদেবী তার আগমন, পঞ্চমী তিথিতে বাগদেবীর পুজো হবে। এখন বাগদেবীর পুজো মানে শুধুমাত্র ছেলেমেয়ের বাচ্চাদের পড়াশুনো নয়, সঙ্গে কম্পিটিটিভ এক্সামও। যেখানেই পরীক্ষা, কাগজপত্র, মেরিটের ব্যাপার, সেখানেই বাগদেবীর আরাধনা করা প্রয়োজন। আর অন্যদিকে সংসারে শান্তি, সুস্থিতি, নিজের তেজ, শক্তি ইত্যাদি বৃদ্ধির জন্য এবং তমসা মুক্ত হওয়ার জন্য। তমসা মিন্স হচ্ছে কালো সময়, খারাপ সময় থেকে বেরিয়ে আসবার জন্য, অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য মা কালীর আরাধনা করাটা প্রয়োজন। কাজেই এখন একটা খুব সুন্দর সময় আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দুই পুজো সামনে, 9 তারিখে রটন্তী কালী পুজো, আগামী 14 তারিখে সরস্বতী পুজো। কি করব আমরা, কিভাবে এই দুই দেবীর আধ্যাত্মিক কৃপা আমরা পাবো, অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা কি করে করতে পারি, সেটা কি করে গ্রহ প্রতিকার, আধ্যাত্মিক প্রতিকার আমরা করতে পারি, ইত্যাদি জানবো দিদির থেকে। দিদি আমাদের সঙ্গে রয়েছেন, আমি বিস্তারিত পরিচয় দেবো না, যার মুখটাই হচ্ছে পরিচয় আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তাকে আমার মতো একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ কি পরিচয় দেবে, তাই না? না, তুমি ক্ষুদ্র না ভাই, আমার কাছে ছোট ভাই। পরিচয়, আমি যখন এসেছি তখন থেকে দেখছি আমার সিনিয়র যে র্যাঙ্কাররা সিটিভেনে, তারা তোমার প্রোগ্রাম করে, এখনো অনেকে করে। তো কাজেই সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার, যে এটাকে ওই বড় করে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বললাম যে পশ্চিমবঙ্গে যাদের মুখে মানুষ চেনেন তার মধ্যে অনন্যাদি একজন। স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দুটো পুজোর কথা বললাম, হ্যাঁ, যেটা সবাই আমরা কম বেশি জানি, অনেকে জানি, অনেকে হয়তো তারিখটা মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এই দুটো পুজোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এখনই তুমি আমাকে একটু আগে বললে যে দেবাশিস 7 দিন থেকে 10 দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আজকের থেকে শুরু করি। হ্যাঁ একদম, যারা চাইতে হবে, সবচাইতে বড় কথা কি জানেন তো, আমাকে চাইতে হবে, আমাকে করতে হবে। হ্যাঁ, কারণ এটা আমার নিজস্ব ব্যাপার, আমাকে নিজেকে দাঁড়াতে হবে, আমার সন্তানকে দাঁড় করাতে হবে, আমার স্বামীর ব্যবসাটা যাতে ভালো চলে, সে ভালোভাবে যাতে চাকরিটা করতে পারে, ভালোভাবে যাতে সংসারটা করতে হবে, সব কিছুর জন্য নিজেকে, একদম নিজেকে চাইতে হবে। আপনি যদি নিজে না ভালো রাখার চেষ্টা করেন, আপনাকে কেউ এসে করবে না, বরং কেউ আপনার ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ভালো করতে আসবে না দিদি। কাজেই সেই জন্য নিজেকে ভালো রাখার জন্য যা করার দরকার, খারাপ কিছু না করে কিভাবে নিজেকে ভালো রাখবেন, সেই জন্যই কিন্তু এই রটন্তী কালী পুজো। এই কালী পুজোর সময় যদি আপনারা, যতগুলো অমাবস্যা আছে তার মধ্যে কিন্তু কিছু কিছু ভাইটাল অমাবস্যা, এটাও একটা ভাইটাল অমাবস্যা। এই অমাবস্যায় সেটা হতে পারে কোনো পরকীয়া, কোনো ছেলেপেলে কোনো বাজে খপ্পরে পড়ে গেছে, ছেলে মেয়ের পাল্লায় বা কোনো বউয়ের পাল্লায় পড়ে গেছে, এরা আকচার হচ্ছে। কাজেই সেই জায়গা থেকে বের করে আনা, এবং যাতে আর্থিক ব্যাপার হতে পারে, যে কোনো সমস্যা, এভরিথিং সেখান থেকে বের করে আমাদের বের করে আনতে হবে বা নিজেকে আসতে হবে। আর সরস্বতী পুজোটাও
কারণ সরস্বতী পুজো এই রটন্তী কালী পুজোতেও হবে পড়াশোনা নিয়ে, কিন্তু সরস্বতী পুজোতেও হবে। সেটা হলো যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ, মানে পরীক্ষা দেয়া মানেই কিন্তু সরস্বতীর বাগদেবীর কাজ। কাজেই সেইগুলোও যদি করে চান, হয়তো রটন্তী কালী পুজোতে করতে পারছেন না ছেলের জন্য, সরস্বতী পুজোতে করান। এইভাবে করুন, দেখবেন। আমি তো তিথি নক্ষত্র রাহুকাল সব দেখে, নবতারা চক্র এইসব দেখে তবেই কাজ করি। আপনি আসলেই আমি করে দেবো এমনটা ভাববেন না। আমি আগেই ছক বিচার, যেমন ডাক্তার করে, আগে এক্সরে করে দেখে নেয়, তারপরে তার ডায়াগনোসিস করার জন্য যা যা করার দরকার, ঠিক আমিও। সব থেকে এটা ভালো কি বলতো, আমি দেখেছি বহু লোক তোমার থেকে এসে বলেছে আমি আজকে দিদি আমাকে ফিরিয়ে দিয়েছে, হ্যাঁ রেমেডি দেন, আমি দেই না। অনেকে আমাদের এখানেও ফোন করে বলে যে আপনারা একটু বলে দিন যে যাতে আমার রেমেডিটা দেয়। হ্যাঁ হ্যাঁ, এরকম বহুবার হয়েছে, আপনাদেরকে আমি বলি এরকম বহুবার হয়েছে। অনেক মানুষ তারা তো অতটা না বুঝে হয়তো সিটিভিএনে ফোন করে তারা বলেন যে আপনারা একটু বলুন। এটা আমাদের বলার বিষয় নয়, হয়তো আপনার ছকে সেই সময়টা নেই। যাকে দিদি বলবেন যে আপনার ইমিডিয়েট প্রতিকার করতে হবে, তো তার ইমিডিয়েট করতে হবে। যাকে উনি বলবেন যে হবে না, তাকে ওয়েট করতে হবে, অথবা হবে না। আমি করব না, আমি করি না। সব ছকেই কিন্তু জীবন চেঞ্জ করে দেওয়া যায় তা কিন্তু নয়। না, এটা ভুল, আপনারা জানেন, ভুল বোঝেন, এটা মাথায় রেখে চলুন। সময় না হলেও হয় না, সময় না হলেও সময়টাও দেখতে হবে। সময় হচ্ছে সেটা হলো গোচর ফল। গোচর ফল। আমি এগুলো খুব বিচার করি, কারণ আপনার গ্রহটা হয়তো হরোস্কোপে ভালো আছে, কিন্তু নক্ষত্রটা ভালো নেই, হয়তো গ্রহটা দুর্বল, সেক্ষেত্রে সেই জায়গা দেখতে হবে। আবার দেখতে হবে নবতারা চক্র অনুযায়ী আপনার কোন নক্ষত্রটা ভালো। যদি বিপদ নক্ষত্র হয় তাহলে কিন্তু সেই কাজ করলে হবে না। সম্পদ নক্ষত্র হলে সম্পদ নক্ষত্রে যদি আমি কাজ করে দিই, আপনি ফল পাবেন। শেওড়া ফুলের ওই কথাটা বলো, একজন অত্যন্ত বয়স্ক বেলা এসেছিল, তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলে তুমি। আবার মানে 22 বছরে এক সুন্দরী তার বাড়ির থেকেও বিয়ে দিতে চাইছে। দিদি বলেছিলেন যে তার 29 বছরের আগে বিয়ে হবে না, সেটাও হয়েছিল। এই কথায় কথায় মনে পড়লো শেওড়াফুলির চেম্বার কিন্তু আগামী 29 তারিখ। 29 তারিখে শেওড়াফুলির চেম্বার, ইমিডিয়েট যোগাযোগ করুন। কাজে সময় একটা বড় ব্যাপার, সময় না হলে আপনার হবে না। কিন্তু ওই সময় কাজ করতে গিয়ে যাতে বাধা না হয়, জ্যোতিষের কাজ হচ্ছে সেই বাধাটাকে দূর করা, কাজ করা। স্মুথলি আপনি কাজ করবেন, স্মুথলি এগিয়ে যাবেন। অনেকে আছেন খুব ভালো শিক্ষা পড়াশোনা অনেক, কিন্তু একের পর এক ইন্টারভিউ দিচ্ছে, কিছুতেই তার চাকরি হচ্ছে না। তারা কি করতে পারে এই সময়? 100% এই সময়টাকে কাজে লাগাতে পারে তারা, যারা পড়াশোনায় ভালো রেজাল্ট করছে না। আমি বারবার বলি, 1 নম্বরের জন্য আপনার ইন্টারভিউটাই আপনি পাস করতে পারলেন না, 1 নম্বরের জন্য আপনি জয়েন্টে চান্স পেলেন না, 1 নম্বরের জন্য আপনি লেটার পেলেন না, 1 নম্বরের জন্য আপনি ফার্স্ট ডিভিশনে পাস করতে পারলেন না, ডিভিশন পেলেন না। এই যে বিভিন্ন চাকরিতে যে প্যানেল বেরোয়, সেখানে কিন্তু নাম্বার ডিফারেন্স হবে এক এক। হ্যাঁ, এই নাম্বারের জন্যই 722 পেয়েছে, কেউ 721 পেয়েছে। তবে হ্যাঁ, সে যে 21 পেয়েছে সে হয়তো প্যানেলের 11 নম্বরে নাম, 10 জনের প্যানেল চাকরি পেল, তার চাকরিটাও হলো। হ্যাঁ, এই হচ্ছে খুব মজার বিষয়। এই জায়গাগুলো যেন না আসে। তার মানে কি যে 722 পেয়েছে তার থেকে যে 721 পেয়েছে সে কি খুব খারাপ? না, তো খারাপ নয়। 1 নম্বর কম বেশি যে কোনো কারণে হয়ে গেছে, সবাই একই মেরিটের, কিন্তু কেউ প্রথম হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, কেউ ফোর্থ হয়, কেউ ফিফথ হয়। কিন্তু আপনাকে সব সময় টার্গেট নিতে হবে, আমি ফার্স্ট হব, বা আমি সেকেন্ড হব, বা আমি থার্ড হব, কিন্তু আমি ফেল করব না। কাজেই আমি পিছিয়ে থাকবো না, এটা আমাকে টার্গেট নিতে হবে। ম্যারাথন দৌড়, ছোট যেভাবেই হোক, আমাকে পৌঁছতেই হবে গন্তব্যস্থলে। এই মানসিকতা যদি কারোর না থাকে, সে কোনো দিন কোনো কিছুতে সে ওই শুয়ে শুয়ে স্বপ্ন দেখবে, বাস্তবে আর সেটা রূপান্তরিত হবে না। কাজেই এই জন্য দরকার মানুষের যে আমাকে বাস্তবে জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। একদম। আমি যদি না পৌঁছতে পারি, আমাকে সবাই কি বলবে? ও সাধারণ আর পাঁচটা, ঠিক আছে, ওকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আচ্ছা, একজন ফোনে রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি আলোচনা করছিলাম বলে নিতে পারিনি। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাকে, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ বারাসাত থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের সম্পর্কে জানতে চাইছেন। কেমন লাগছে দিদির প্রোগ্রাম দেখতে? দিদির প্রোগ্রাম খুব ভালো লাগে, সবসময় তো দেখি দিদির প্রোগ্রাম। কেন ভালো লাগে? কেউ এসেছিল কি আগে দিদির কাছে? আমার একটা মাসিক নিয়ে গিয়েছিল, বলছিল ভালো আছে। বাহ, কি ব্যাপারে এসেছিল? ও বিয়ে হচ্ছিল, সেই ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি বলুন ডেট অফ বার্থ। এবার বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/3/2005। 14/3/2005। 3/2005। সময়টা? সময় ভোর 3টে। ভোর 3টে।
জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। আপনি এখন কি বারাসাত থেকেই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারাসাত। মকর লগ্ন, মেষ রাশি, বুঝতে পেরেছেন? আর হলো ভরণী নক্ষত্র, শুক্রের দশায় জন্ম, গণ হলো নরগণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আমি এবার একটা একটা করে বলবো, আপনি খালি উত্তর দেবেন। এইবার আমি একটা কথা বলি, এই ছক ইন্ডিকেট করে যে এর ভীষণভাবে চঞ্চলতা, অস্থিরতা আছে, কিন্তু এর বন্ধু বান্ধব খারাপ হবে। হ্যাঁ, হ্যাঁ 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 তা যা বলছি ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন কিন্তু এই মুহূর্তে ওর পড়াশোনায় এতটুকু মন নেই, বলুন ভুল না ঠিক? হ্যাঁ, না একদম পড়ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো ফেব্রুয়ারি থেকে। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে এখন পড়াশোনায় মন পড়ছে না। নেই। আপনি আমাকে বলুন যে দিদি এগুলো কি করে বলছে, আপনার অবাক ইচ্ছেই লাগছে হচ্ছে না না, শুনে? ও যে পড়বে সেই ইচ্ছেটাই ওর তাহলে? মধ্যে কাজ করছে না, আগ্রহটাই নেই। না। এই আগ্রহ ফিরিয়ে দেওয়া কি সম্ভব? পরীক্ষা কি ভালো করা সম্ভব? এই সব প্রশ্ন নিয়ে আপনি ফোন করেছেন, হ্যাঁ তাই না? হ্যাঁ, অবশ্যই। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কি এবং ও কুড়ে, এই ছেলেটা না কুড়ে, ঘুমিয়ে একটু বই নিয়ে পড়, থাক একটু পরে পড়ি, হ্যাঁ, থাক, কুড়ে। ঠিক আমি বেরিয়ে যাবো। ওকে যদি বলা হয় না, ও কি বলবে করে বলছে এগুলো? বলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ, আমি বেরিয়ে যাবো, আমার কথা ভাবতে হবে না, হ্যাঁ। হয়ে যাবে সব। দেখেছো? সব স্টেজে মেকআপ হয়ে যাবে, হ্যাঁ। সব স্টেজে মেকআপ করে দেবো, হ্যাঁ। এরকম একটা মানসিকতা। অথচ ওকে ও মানে খুব ভালো ভালো খাবার খাবো, ভালো জামা কাপড় পরবো, এইসবের দিকে নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখেছেন? তাহলে কি কি দিদি- করে সম্ভব এগুলো বলে দেওয়া? আরে আপনার ছেলে, আপনি যতটা না জানেন তার থেকে তো দেখি দিদি বেশি বলে দিচ্ছে। ভুল না ঠিক বলুন? হ্যাঁ ম্যাম সব ঠিক বলছে। হ্যাঁ, চলে আসুন, চোখ বুঝে চলে দিদিকে ফোন করুন এক্ষুনি, ওই 759685। ওর কিন্তু পাস করা, আমি বলে দিচ্ছি, এই বছর পাস করা ওর মারাত্মক খারাপ রেজাল্ট হবে, মারাত্মক খারাপ। আপনি ফোন করে বলবেন, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন যদি পাস করাতে চান। যান, 1 নম্বর ইচ্ছে নেই, 2 নম্বর ও যা পড়ছে মনে রাখতে পারছে না, কি লিখবে ও? তারপর হচ্ছে তুমি বললে যে ও সব বলছে স্টেজে মেকআপ হয়ে গেছে, সব আমার হয়ে গেছে। হ্যাঁ। এই সময়টাও ফোনের ভালো পিছনে আর বন্ধু বন্ধু-বান্ধব ভালো বান্ধবের নেই। পিছনে দিচ্ছে। না না না, কাজে কি করে হবে পড়াশোনা? একদম না, একদম না, না। এইগুলো টলারেট করবেন না। আপনার বারাসাতে বাড়ি, আপনি অনলাইনেও করতে পারেন। বারাসাতে তো চেম্বার আছে, ওখানে 12 তারিখে চেম্বার রয়েছে হ্যাঁ, 12 বারাসাতে। তারিখে। 12 তারিখে চেম্বার রয়েছে বারাসাত, 29 তারিখে হচ্ছে শেওড়াপুলি, 2 তারিখে গড়িয়াহাট। এই যে শেওড়াপুলি আর গড়িয়াহাটে কিন্তু আর বুকিং পাবেন না আজকের পরে, আমার যা মনে হয় যেভাবে বুকিং হচ্ছে। হ্যাঁ। 29 তারিখে শেওড়াপুলি, 2 তারিখে গড়িয়াহাট, 6 তারিখে আসানসোল, 7 তারিখে দুর্গাপুর, 12 তারিখ গিয়ে কিন্তু আপনার বাড়ির কাছে আপনার পাড়ায় চেম্বার, বারাসাতে চেম্বার। 19 তারিখে হচ্ছে তমলুক, 25 তারিখে হাওড়া, আর 29 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে ফেব্রুয়ারি। কিন্তু এই 29 তারিখে হচ্ছে শেওড়াপুলি। শেওড়াপুলি এটা অবশ্যই, immediate যারা যোগাযোগ করতে একদম হবে। দেরি করবেন না, চট জলদি শেওড়াপুলি বুকিং করে ফেলুন। আর বারাসাত 22 ফেব্রুয়ারি কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে ইমিডিয়েট বুক করবেন। 29 তারিখে শেওড়াপুলি, 2 তারিখ গড়িয়াহাট, এগুলো ইমিডিয়েট বুক করুন, হ্যাঁ, একদম। ইমিডিয়েট। আর 12 তারিখ হচ্ছে বারাসাত। দেখো একটা কথা, আচ্ছা, আরেকজন রয়েছেন, আমি নিয়ে আচ্ছা, নেবো, নিয়ে নাও। তারপর আমরা আবার আলোচনা আসবো। হ্যাঁ। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। নমস্কার আপনাকে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি স্যার সুব্রত মন্ডল বলছি, বর্ধমান জেলা থেকে। আচ্ছা সুব্রত দা, আপনি কার সম্পর্কে জানবেন আজকে? আমার নিজের সম্বন্ধে জানবো স্যার। আমার কাকা দেখিয়েছিল স্যার, ব্যবসায় বহু ভালো উন্নতি করেছে স্যার। ये हुई ना बात, ये हुई ना बात। এই যে এই কাকার থেকে দেখিয়ে ভালো আছে বলেই উনি কিন্তু ফোন করেছেন। সুব্রত বাবু, আপনি আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ স্যার, 17/3/1982 স্যার। 17/3/1982 তো? হ্যাঁ হ্যাঁ স্যার ম্যাডাম। সময়টা? সময় সকাল 6টা 25। সকাল 6টা 25। কোথায় জন্ম? আমার স্যার বর্ধমানেই জন্ম। কোথায়? বর্ধমানেই ব্যাস, হসপিটালে। ঠিক আছে। মীন লগ্ন, বৃশ্চিক রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, তাহলে লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। বারটা কি আছে ম্যাডাম? মা কি কয়? কিটা? বার বার
জন্মবারটা আপনি জানেন না আপনার কিবারে জন্ম, বলুন আমি বলে দিচ্ছি। আর বুধবারে জন্মবাড়িতে বলে। বুধবারে তো দাঁড়ান আমি বলে দিচ্ছি, বার করতে হবে। হ্যাঁ বুধবারই, বুধবার জান। আচ্ছা এই যে ছকে দেখা যাচ্ছে, এই দেখুন এই যে ওয়েডনেসডে, মানে বুধবারের আপনার জন্মবার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথমত যেটা দেখতে পাচ্ছি ওনার যে আর্থিক অবস্থা ভালো যাবে না এই মুহূর্তে। বেশ 2-3 বছর ধরে, 2-2.5 বছর ধরে খারাপ যাচ্ছে না আপনার? হ্যাঁ আমার ম্যাডাম ওই লকডাউন ছিল তারপর থেকে। না না, তার মানে দেখুন এক্সাক্ট টাইম 2-3 বছর লকডাউন, কিন্তু ঠিক ওই 2 বছর আগে লকডাউন ছিল, তখন থেকেই ওনার খারাপ যাচ্ছে। 21, 22, 23, এটা 24 চলছে, ঠিক 2 বছর আগে লকডাউন ছিল। এবং আপনার বাড়িতেও কিন্তু সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই দেখেছো পারিবারিক সমস্যা একটার সঙ্গে আরেকটা না, আমি দেখেছি অ্যাস্ট্রোলজিতে যুক্ত থাকে। তোমার কেরিয়ার খারাপ তো তার মানে তোমার পারিবারিক সমস্যাও থাকবে, বাড়িতে টাকা পয়সা আসছে না তাই নিয়ে সারাদিন খ্যাটখ্যাট খিচখিচ চলছে সবার সঙ্গে। এবং ওনার সপ্তম স্থানে 20 যোগ হয়ে আছে। এই সপ্তমপতি 20 যোগে আক্রান্ত হওয়ার জন্য ওনার ব্যবসা বাণিজ্য পথের কাটা হয়ে বসে আছে মাঝ রাস্তায়, যার জন্য কিছুতেই ওনার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। আচ্ছা, আমি যা বললাম ভুল না ঠিক? না না ঠিক ঠিক। হ্যাঁ, আর আপনার একটু যেটা মিলবে না সেটা লাইভেই বলবেন, দিদির এটা চ্যালেঞ্জ। না না ঠিক ঠিক। যদি না মেলে এটা ভাবতে হবে না যে লাইভে বললে কি মনে করবে উনি, লাইভেই বলবেন যে না এই জায়গাটা দিদি মিলছে না, এটা হতে পারে হয়তো। এখন ওনার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আর মানুষটা উনি কিন্তু খারাপ না, মানুষটা ভালো, মানুষ সরল সাদাসিধে ভালো, লোকের জন্য করে। হ্যাঁ, কিন্তু নিজের দুঃখ কষ্টটা কাউকে জানায় না। আর লোক ওনার থেকে কি চায় জানো, যে যত পারি ওনার কি হলো না হলো দেখবে না, মানে ওনার থেকে হয়তো ফ্রিতে মাল নিয়ে যাবে, বাকিতে মাল নিয়ে যাবে, পয়সা দেওয়ার ব্যাপার না, নেই। ওনার কাছ থেকে খালি খিচে নেয়ার ধান্দা। আরে উনি মানুষটা যে ওনারও তো একটা কিছু চাই, কেউ ওনার সাথে ভালো ব্যবহার করে না। যেটা বলছে ঠিক বলছে নাকি না? হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলছেন। বলবো আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, সুবিধে নেওয়ার চেষ্টা করে, বুঝতে পারছেন? এবং আপনি ধার দেনায় জড়িয়ে যাবেন। হ্যাঁ ধার দেনা হয়ে আছে ম্যাডাম। তাহলে কি এখন কি করবেন বলুন? আপনি এত দেরি করে ফেলেছেন। ওনার ব্যবসার কারক গ্রহ দ্বাদশে। আমি একটা কথা বলবো, আপনার জন্ম কত সালে? আমার 82 সালে, 1982। 82 সালে, তার মানে আপনি আমাদের প্রায় সমবয়স্ক। আপনি একটা কাজ করবেন, আপনি ইমিডিয়েট দিদির সঙ্গে যোগাযোগ করুন। এই যে সামনে রটন্তী কালী পুজো রয়েছে, এই রটন্তী কালী পুজোর আগে, রটন্তী কালী পুজোর আগে যোগাযোগ করুন। আগামী 9 তারিখ হচ্ছে রটন্তী কালী পুজো, ফেব্রুয়ারির 9 তারিখ, তার আগে যোগাযোগ করুন। আচ্ছা, আপনাকে আমি এটা বলছি কারণ এই বয়সটা কিন্তু পিক আপ টাইম। এর পরে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বার্ধক্যের দিকে চলে যাবেন, তখন আর কিছুই হবে না। বিয়ে থা করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বিয়ে করেছি, আমার একটা ছেলে। ওই জন্যই তো বললাম পারিবারিক জীবনে অশান্তি, পারিবারিক সমস্যা, পারিবারিক সমস্যা। ছেলের খরচও বাড়ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, সবই বাড়ছে। তাহলে সবই বাড়ছে। আপনার বাড়ির সামনে কি কোনো স্কুল ফিস্কুল আছে? না স্কুল নয়, বাড়ির সামনে পূর্ব দিকে, আমার বাড়িতে পূর্ব দিকের রাস্তা আছে। না স্কুল বা অফিস থাকার কোনো কিছু একটা থাকার কথা। তো যাই হোক, আপনি ই করুন, ওই যা বললাম এগুলো করুন, যান, ঠিক আছে? যে নাম্বারে ফোন করবেন সেটা হচ্ছে 7596853615। দেখুন টিভি স্ক্রিনের নিচে লালের মধ্যে লেখা যে নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার বলে, এই নাম্বারটায় ফোন করবেন, ঠিক আছে? আবারও একবার বলি, 29 তারিখ হচ্ছে শেওড়াফুলি, 2 তারিখ গড়িয়াহাটে চেম্বার রয়েছে। যেই দুটোর বুকিং মানে ইমিডিয়েট শেষ হয়ে যাবে বুকিং, তারপরের আপনি পাবেন না। শেওড়াফুলিতে 29 তারিখ, 2 তারিখে গড়িয়াহাট, 12 তারিখ হচ্ছে বারাসাতের বুকিংও খুব দ্রুত চলছে, এগুলো বুক করুন। 6 তারিখ আসানসোল, 7 তারিখ দুর্গাপুর। বর্ধমান থেকে শেওড়াফুলি অনেক লোক আসে আমার কাছে। বর্ধমান থেকে? হ্যাঁ, বর্ধমান থেকে, হাওড়া থেকে, তারকেশ্বর থেকে, এইসব জায়গা থেকে সুবিধা হবে। হাওড়া, হুগলি, বর্ধমান থেকে, কোন্নগর থেকে, হাওড়া, হুগলি, বর্ধমান এগুলো এমন ভাবে জিওগ্রাফিক্যালি কানেক্টেড, একটা জেলা থেকে আরেকটা জেলা ইজিলি চলে যাওয়া যায় আর কি। দেখো, এই হচ্ছে বিষয়। একটা কথা কি, প্রয়োজন কারুর বাধা মানে না। আমার যদি প্রয়োজন থাকে আমি যেভাবেই হোক গন্তব্যস্থলে পৌঁছাবো। কাজেই এই জায়গাটা
ভাবতে হবে সব সময়ের জন্য। এবার উনি যদি ভাবে এই হচ্ছে না ঋণের জালে জড়িয়ে যাবে। কাজেই সেই জায়গাটা যেন না আসে, আমাকে সেইটাই ভাবতে হবে। কারণ সংসারটা আমার, অন্য লোকের না। আমার সংসার আমাকেই টানতে হবে, অন্য কেউ এসে আমার সংসারটা চালিয়ে দিয়ে যাবে না। আচ্ছা, আরেকজন কি ফোনে আছেন আমাদের সঙ্গে কেউ? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই। আপনি আগে কে বলছেন একটু, আমি সেটা আগে জানতে চাই। ও আচ্ছা, আমি সৌম্যজিৎ দাস বলছি হাওড়া থেকে। সৌম্যজিতের ইয়ে কি, ডেট অফ বার্থ কি? 18/10/2000। 18/10/2000। আচ্ছা, গেল। টাইম সন্ধ্যে 6টা থেকে 6টা 5-এর মধ্যে। সন্ধ্যে 6টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। দিদির প্রোগ্রাম দেখা হয় না, বাড়ির কেউ দেখে? হ্যাঁ দেখা হয়, আমার মা দেখেন আর আমিও দেখি, অনেকবার ট্রাই করেছি, আজকে ফার্স্ট পেলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মেষ লগ্ন, মিথুন রাশি, আপনি জানেন? হ্যাঁ এইটা জানি, মেষ লগ্ন মিথুন নরগণ। রাশি জানি। লাইনে থাকুন, আমি বলে দেবো একটা একটা করে। আচ্ছা, এইবার আমি একটা একটা করে বলে যাব, আপনি খালি উত্তর করবেন আমাকে। হ্যাঁ আচ্ছা। আপনি তো খুব স্ট্রেট কাট কথা বলেন, যাকে যা বলেন একদম মুখের ওপরে, কোনো রাগঢাক করে কথা নেই। পর উপকারী, হ্যাঁ, স্বাধীন চেতা। আপনি যেটা মনে করেন যে আমাকে এটা করতে হবে তো করতেই হবে, ভুল না ঠিক? হ্যাঁ ঠিক। কিন্তু আপনার মানসিক জায়গাটা মোটেই ভালো না। আপনার প্রচুর অর্থ হওয়ার ছক এটা, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার অর্থটা, আপনার যতক্ষণ পর্যন্ত ভালো কেরিয়ার না হবে, অর্থটা আপনি পাবেন কোথা থেকে? কেরিয়ারের জায়গাটা মনে হয়, হ্যাঁ, সেই খানিকটা কেরিয়ারের সমস্যা জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, আমি এই জবের জন্য হ্যাঁ জবের জন্য অনেক ট্রাই করেছি, কিন্তু সব জায়গাতেই মানে বাধা পড়ে যাচ্ছে। ওই জন্যই তো এত কিছু ছেড়ে দিয়ে আপনার কেরিয়ারের কথাটা দিদি বললেন। এবং কেন বললেন বুঝতে হ্যাঁ, পারলেন না? মাথাও গরম, এর মাথা গরম, চট করে রেগে যান আপনি। হ্যাঁ আপনি লম্বা, বেটে নয়। হ্যাঁ, ওই খুব একটা নয়, মানে মাঝারি। কিন্তু বেটে না আপনি, সেটা বলুন। হ্যাঁ। তাহলে হ্যাঁ এইবার আপনাকে যেটা বলছি, যে আপনি প্রচুর টাকার মালিক হওয়ার ছক এটা। আপনি কখনো আপনার হাত থেকে টাকা যাবে না, টাকা ঠিক চলে আসবে। কিন্তু যেহেতু আপনার হরোস্কোপের মধ্যে কেরিয়ারটাকে ভালো করে করুন, এই হচ্ছে মোট কথা। কেরিয়ার ভালো করতে গেলে আপনার রবি দুর্বল অবস্থায়, এই রবি দুর্বল অবস্থায় থাকার জন্য তাহলে উনি ভালো চাকরি পাবেন না। হ্যাঁ, এই হচ্ছে কথা। পাবে না। কাজে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারুর সাথে, আপনার অবশ্যই আপনার ভালো কেরিয়ার হয়ে যাবে। জান, ঠিক আছে? শুয়ে ঘুমিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু হবে না, আমাকে চেষ্টা করতে হবে। কারণ ওই গ্রহটা শুভ অবস্থায় নেই বলেও পাচ্ছি না। ঠিক। আচ্ছা, আমি একদম যেতে যেতে বলে দিই, আমাদের হাতে সময় নেই, কিন্তু চেম্বার হচ্ছে 29 তারিখে শেওড়াফুলি, 2 তারিখ গড়িয়াহাট, 6 তারিখ আসানসোল, 7 তারিখ দুর্গাপুর, 12 তারিখ বারাসাত। বারবার করে বলছি, শেওড়াফুলির গড়িয়াহাট অর্থাৎ 29 তারিখ রেসপেক্টিভলি, তার পরের চেম্বার হচ্ছে 2 তারিখ। এই দুটো ইমিডিয়েট যোগাযোগ করুন 7596853615 এই নাম্বারে। এবং এই নাম্বারে অনলাইনে যারা দেখাবেন চট জলদি, যারা দূরে বিকেল থাকেন 4টে থেকে 7টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পেবেল এবং খুব যত্ন সহকারেই বাইরে, খুব যত্ন সহকারে। আজকে আর হাতে একেবারে সময় নেই, যত্ন সহকারে প্রোগ্রাম শেষ করতে হবে। আজকে এই পর্যন্তই, অবশ্যই পরবর্তী দিন আবারও দেখা হচ্ছে সবার সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দিদিকে, নমস্কার সবাইকে। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।